বন্ধুরা, আপনাদের মাঝে অসাধারণ একটি লাগালাগির গল্প নিয়ে চলে আসলাম। গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনি অনেক মজা পাবেন। আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন ধরনের গল্প আপনি পছন্দ করেন। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। তখন আমার বয়স 18। গরমের ছুটিতে শ্যামনগর গ্রামে গেছি বেড়াতে আমার একমাত্র খালার বাড়িতে। আমার খালার নাম মিতা দেবী। খালার বয়স তখন 39। খালু সেনাবাহিনীতে চাকরি করে, বর্তমানে তিনি জম্মুতে আছেন। খালার কোনো সন্তান নেই, তবে প্রতিবার খালু এলে চেষ্টার কমতি রাখেন না। এবারও তার ব্যতিক্রম হয়নি। গতকালই খালু ছুটি শেষ করে চাকরিতে চলে গিয়েছে, আর আমি এলাম আজ দুপুরে। খালার বাড়িটা নদীর পাশেই, একতলা। সামনে একটু উঠোনের মতো, চারপাশে পাঁচিল দেওয়া। পেছনে কলঘর, 3 দিকে টিনের ঘেরাও, আর সামনে একটা পর্দা টাঙানো। আমি খালার বাড়িতে ঢুকে খালা খালা বলে চেঁচাতে লাগলাম। কোনো সাড়া পেলাম না। তবে ঘরের দরজা খোলা দেখে আমি ঘরে ঢুকে জামা বদলে নিলাম। হঠাৎ পেছন থেকে খালার ডাক পেলাম, বাবু তুই। আমি ঘুরে তাকাতেই অস্বস্তিতে পড়ে গেলাম। খালা একটা কালো পেটিকোট আর বুকে একটা লাল ভেজা গামছা জড়িয়ে দাঁড়িয়ে আছে। বুঝতে পারলাম খালা স্নান করছিলেন, আমার ডাকে চলে এসেছেন। খালা এবার সামনে এসে বেশ অভিমান করেই বলল, এতদিন পর বুঝি এই পরমুখী খালাটাকে মনে পড়ল তোর? আমি আমার মা বাবার একমাত্র সন্তান। খালা আমাকে নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবাসে। অথচ এই খালাকেই দেখে কেন জানি আমার অদ্ভুত অনুভূতি হচ্ছিল। আমি বললাম, এতদিন পর এসেছি তো কি হয়েছে? এবার অনেক দিন থেকে পুষিয়ে দেব। দেখো, পরে আবার আমার জ্বালাতন সহ্য না করতে পেরে তাড়িয়ে না দাও। তুই যত পারিস আমাকে জ্বালাস, তাতে আমার আপত্তি নেই। যা, তুই হাত মুখ ধুয়ে আয়। আমি তোর খাবার দিচ্ছি। এই বলে খালা তার ঘরে গেল কাপড় পরতে। আমি কলতলায় গিয়ে হাত মুখ ধুয়ে বেরিয়ে আসতেই দেখতে পেলাম দড়িতে ঝুলছে কালো একটা ছোট পোশাক। সেটা যে খালার, তাতে সন্দেহ নেই। খালাকে একটু আগে যেমন লেগেছিল, এখন এই শুকুতে দেওয়া ছোট পোশাক দেখেও তেমন লাগছে। আমি কাছে গিয়ে সেটা হাতে তুলতেই চোখ আটকে গেল। এমন সময় খালার ডাক শুনে সংজ্ঞা ফিরে পেলাম। ছোট পোশাকটা দড়িতে ঝুলিয়ে আমি রান্নাঘরে গেলাম। খাওয়া দাওয়া ওখানেই হয়। খেতে খেতে খালা আমাকে বাড়ির কথা জিজ্ঞেস করল, আরও অনেক বিষয় প্রশ্ন করল। আমি শুধু হ্যাঁ হু করে উত্তর দিচ্ছিলাম। আমার চোখ বারবার খালার সৌন্দর্যে আটকে যাচ্ছে। খালা বেশ ফর্সা, একটু স্বাস্থ্যবান হয়েছে, তবে লম্বা হওয়ায় বেশ লাগে। কিন্তু কলতলায় ছোট পোশাক দেখার পর থেকেই চোখটা বারবার খালার দিকে আটকে যাচ্ছে। নীল শাড়িটাতে বেশ মানিয়েছে। আমি কোনোমতে খেয়ে ঘরে গেলাম। ঘরে শুয়ে পড়তে ঘুমিয়ে পড়লাম। সন্ধে হওয়ার কিছু আগে ঘুম ভাঙল। খালা আমাকে চা দিল, আর একটা চাবি দিয়ে বলল, যা, চাটা খেয়ে নদীর ধার থেকে ঘুরে আয়, ভালো লাগবে। আর এই চাবিটা রাখ, আমি একটু মন্দিরে যাব। আমি চলে এলে তো এলামই, আর না এলে তুই এই চাবিটা দিয়ে তালা খুলিস কি? এই বলে খালা বেরিয়ে গেল। আমি নদীর ধারে হাঁটতে লাগলাম। কিছুক্ষণ হেঁটে বাড়ি ফিরছি। একটু হেঁটে রাস্তার পাশে একটা গাছের আড়ালে বসলাম। কিছুক্ষণ পর যেই গাছের আড়াল থেকে বেরোবো, অমনি রাস্তায় দুজন নারী বিপরীত দিক থেকে এসে মিলিত হয়ে থামল। আমি ভাবলাম ওরা চলে গেলে তবেই বেরোবো, নইলে এই সন্ধেবেলায় আড়াল থেকে বেরুতে দেখলে অন্য কিছু ভাবতে পারে। নারী দুজনের একজন খালার বয়সী, আরেকজনের বয়স 45 হবে। তাদের কথা শুনে জানলাম বয়সে যে একটু বড়, তার নাম গোপী, আর ছোট্টা সীতা। আমি অজ্ঞাতসারে তাদের কথা শুনতে লাগলাম। গোপী বলল, হ্যাঁ রে সীতা, এই সন্ধেবেলা কোথায় যাচ্ছিস? সীতা বলল, আরে গোপী বৌদি, যে এই তো মিতাদির বাড়িতে ও ব্লাউজ পেটিকোট বানাতে দিয়েছিল, ওটা দিতে যাচ্ছি। কি? গোপী বলল, দেখি ব্লাউজগুলো। ইস, ব্লাউজের কি অবস্থা! এই হালকা ব্লাউজ কেন যে পরে, বুঝি না কি? সীতা বলল, কি যে বল, গরম বলেই হালকা কাপড়ের ব্লাউজ বানিয়েছে গিউ। গোপী বলল, গরম না ছাই, আমাদের গরম নেই বুঝি? আরে মিতা ওর সৌন্দর্য সবাইকে দেখাতে চায় বলেই এরকম পরে কি? এই বলে গোপী নামের মহিলাটি চলে গেল। সীতা ওখানে দাঁড়িয়ে বলল, মিতাদিকেও বলতে হবে ব্যাপারটা। বলেই সীতা চলে গেল। আমি আড়াল থেকে বেরিয়ে সীতার পিছু পিছু বাড়ি যাচ্ছি। আর এতক্ষণ যা শুনলাম তা ভাবছি। সীতা ঘরে ঢোকার কিছুক্ষণ পরেই আমি ঢুকলাম। আমি কোনো শব্দ না করে ঘরে ঢুকে ভাবছিলাম একটু আগে যা শুনেছি। আমার ইচ্ছে হলো ওদের কথা আড়াল থেকে শোনার। আমি বারান্দায় এসে খালার ঘরের সামনে দাঁড়ালাম। এমন সময় বিদ্যুৎ চলে গেল।
ভেতর থেকে আওয়াজ আসলো, সীতা, বাইরে চল, এই গরমে থাকা সম্ভব না। শুনে আমি দ্রুত আমার ঘরে চলে এলাম। মিতা খালা বলল, শোনো, আমি না বলা পর্যন্ত তুই অশোকদাকে এ বাড়িতে আসতে নিষেধ করবি। আজই ওকে এটা জানাবি। বাবু বাড়িতে, বুঝতেই পারছিস, জানাজুনি হলে ঝামেলার পরে যাব। সীতা বলল, তা না হয় বলবো, কিন্তু এভাবে আর কতদিন? গোপাড়ার মহিলারা যেভাবে আমাদের, বিশেষ করে তোমার পিছে লেগেছে, তাতে কদিন যে শাক দিয়ে মাছ থাকতে পারবো ভগবানই জানেন। আজ গোপী খোঁচা মেরে কিছু কথা শুনিয়ে দিলগু। ওদের আলাপ থেকে বুঝতে পারলাম অশোকদার সাথে এই দুজনের গভীর সম্পর্ক আছে। দুজনের স্বামী বাইরে থাকে বলে অশোকদার সাথে একটু সময় কাটায়। আরও জানতে পারলাম ওরা দুজন আমাকে পুটিয়ে কিছু একটা করতে চায়। এসব বলে দুজন ওখান থেকে উঠল। সীতা দরজা দিয়ে বেরিয়ে যেতেই খালা তার ঘরে ঢুকল। আমি নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে বাড়ির বাইরে গেলাম। কিছুক্ষণ পর বাড়িতে ঢুকে খালা খালা বলে ডাকতেই খালা দরজা খুলে বেরিয়ে এল। পরনে একটা নীল ম্যাক্সি। খালা আমাকে বলল, কোথায় ছিলি রে বাবা? আমার বুঝি চিন্তা হয় না? হাত মুখ ধুয়ে আইগু। আমি কলতলায় যেতে যেতে ভাবতে লাগলাম খালার এই ব্যাপারটা একটু অন্যরকম। ব্যাপারটা একদম গুলিয়ে যাচ্ছে। তবে খালার কথা ভাবতে আমার কেমন যেন লাগছিল। বারবার খালার কথা মনের মধ্যে ভেসে উঠছে। এসব ভাবতে ভাবতে রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম। একটু পর বাতি জ্বালিয়ে খালা এল। খালা এসে আমার পাশে বসে এক গ্লাস দুধ এগিয়ে দিল। নে বাবা, দুধটুকু খেয়ে নে, তুই অনেক ক্লান্ত, এটা তোকে শক্তি যোগাবে। দেখিস না মায়েরা নিজেদের সন্তানদের কত যত্ন করে। অবশ্য ভগবান আমাকে সেই সুযোগ দেয়নি। গিয়ে আমি কোনোমতে গ্লাসের দুধটা খেয়ে খালাকে গুড নাইট বললাম। খালার আচরণের এই পরিবর্তন বুঝতে পারলেও সাহসের অভাবে আমি কিছুই করতে পারিনি। অনেক কষ্টে ঘুমালাম। আর ঘুমের ভেতর খালাকে স্বপ্নে দেখলাম। বন্ধুরা, ইউটিউবের করা নিয়মের কারণে স্বপ্নে যা দেখেছি তা সরাসরি বলা যাচ্ছে না। তোমরা কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে আমার ওয়েবসাইট ভিজিট করো, সেখানে একদম খোলামেলা গল্প দেওয়া আছে। পরদিন ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 11টা বেজে গেল। আমি ভাবলাম এখনই স্নান সেরে ফেলা দরকার। আমি স্নানঘরে যেতেই খালার শুকোতে দেওয়া ছোট পোশাক নজরে এল। মানে খালা একটু আগে স্নান সেরে ফেলেছে। খালা যাতে বুঝতে পারে সেজন্য আমি ছোট পোশাকটা নিয়ে পর্যবেক্ষণ করতে লাগলাম। সুগন্ধ নিতে যেতেই অনেক ভালো লাগছিল। স্নান সেরে ঘরে পৌঁছাতেই খালার ডাক পেয়ে খেতে গেলাম। খালার মাথায় একটা লাল টিপ আর সিঁদুর, নাকে একটা রিং পরা। তাতে খালাকে অনেক সুন্দর লাগছিল। আমি ঠিক করলাম আজ সারাদিন খালার পাশাপাশি থাকব। খালা আমাকে খেতে দিয়ে পাশে এসে বসে কথা বলতে লাগল। তবে খালার মিটি মিটি হাসিটা আমাকে বেশ অস্বস্তিতে ফেলেছে। আর কোনো কথা খুঁজে না পেয়ে আমি চুপচাপ খেয়ে খালার পাশে বসে রান্না করা দেখতে লাগলাম। আমার কাছে পুরো দৃশ্যটা কাল্পনিক মনে হলেও তা যে বাস্তব তা বুঝতে পারছিলাম। আমি খালার কাছ থেকে উঠে চলে এলাম ধরা পড়ার আগেই। দুপুরে খেয়ে আমি আমার ঘরে একটু ঘুমোতে চেষ্টা করলাম। হঠাৎ খালার ঘরের দরজা খোলার আওয়াজে আমি সজাগ হলাম। বুঝতে পারলাম সীতা এসেছে। আমি উঠে খালার ঘরের দরজায় কান পেতে শুনলাম, ধ্যাত, ওকে দিয়ে কিছুই হবে না। তুই বল না, আজ আমি যে পোশাক পরেছি তা দেখে যে কারোর মন আটকে যাওয়ার কথা। আর রান্নার পুরো সময়টা একটু অগোছালোভাবে ছিলাম, তবুও ওর কোনো সাড়া নেই। ঈশিতা বলল, আহা দিদি, তুমি ওর উপর রাগ করছো কেন? আমার মনে হয় তুমি ওর খালা, তাই যদি কিছু মনে করো বা ওকে বকা দাও বা ওর মাকে বলে দাও, তাতে কিছু পড়ছে না গিয়ে। তাই আমি বলি কি, তুমি ওকে বাকি কথাগুলো ফিসফিসিয়ে বলাতে আমি কিছুই শুনতে পেলাম না। শুধু এটুকুই শুনলাম, খালা বলছে তুই পড়িস বটে। তাহলে এক কাজ কর, তোর বোনপোটাকে বলিস ওটা নিয়ে যেন 5টার দিকে চলে আসে। আমি বাবুকে নিয়ে তখনই বেরোব। তাহলে আমি যাই, দেরি করলে আবার চিনুকে পাওয়া যাবে না। গিয়ে এই বলে সীতা চলে গেল। আমি বিছানায় শুয়ে পড়তেই খালা ঘরে এল। আমার পাশে বসে বলল, বাবু ঘুমিয়ে পড়েছিস? বললাম, না খালা। কেন? চল আজ একটু বেরিয়ে আসি, পাশেই শহরে একটু ডাক্তার দেখব, তারপর না হয় দুজন মিলে একটা মুভি দেখে বাড়ি ফিরব। আমি বললাম, ওকে চল। এরপর দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। খালা দরজায় তালা দিয়ে বেরুতে লাগল। খালাকে একদমই চিনতে পারছি না। সকালেই যিনি অগোছালোভাবে শাড়ি পরেছিলেন, এখন দেখি একদম গুছিয়ে শাড়ি পরেছেন। লাল সিঁদুর, লাল টিপ, লাল লিপস্টিক আর নাকে একটা রিং দিয়ে সাজান। মুখটা ছাড়া কোনো কিছুই দেখা যাচ্ছে না। গ্রাম থেকে এই ছোট্ট শহরটাতে আসতে আসতে 6:30 বেজে গেছে।
খালা গাড়ি ভাড়া দিয়ে বিদায় দিল। ডাক্তারের চেম্বার থেকে বেরোলাম 7:30টায়। এবার আরেকটা অটোতে করে মুভি হলে চলে গেলাম। খালার জায়গাটা ভালো করে জানা, খালুর সাথে নাকি প্রায় আসে। খালা আমাকে নিয়ে যে মুভিটা দেখল তা বেশ ভালোই। তবে মুভির মাঝখানে খালা টয়লেটে গেল আর ফিরেও এল একটু অগোছালোভাবে। আমি শুধু ভাবতে লাগলাম খালা হঠাৎ এই বেশ ধরল কেন? তাহলে আজ রাতেও কি কিছু হবে? মুভিটা শেষ হতেই আমরা বেরুলাম। তখন প্রায় রাত 10টা। খালাকে যাওয়ার কথা বলতেই খালা অবাক হয়ে বলল, পাগল হয়েছিস? এত রাতে কোনো অটোওয়ালা যেতে চাইবে না। আমার এক পরিচিত দিদির একটা হোস্টেল আছে, ওখানেই থাকবো আমরা। কি একটা অটো নিয়ে প্রায় 20 মিনিটের মধ্যেই একটা গলির সামনে দাঁড়ালাম। ভাড়া মিটিয়ে খালা গলি ধরে এগোতে লাগল, আমি খালার পেছন পেছন যেতে লাগলাম। একটা গেটে 2জন লোক বসা ছিল। খালা কি যেন বলল, তারপর তারা আমাদের একটা ঘরের সামনে নিয়ে চলে গেল। আমাকে বাইরে দাঁড়াতে করে খালা ভেতরে ঢুকল। ভেতরে আরও 2জন নারী ছিল। তারা যে খালার পরিচিত তা বোঝা যাচ্ছে। একটু পরেই খালা একটা মহিলাকে সঙ্গে নিয়ে বেরিয়ে এল। তারা 2জন সামনে আর আমি পেছন পেছন যেতে লাগলাম। পুরনো এই বাড়িটির দোতলার একদম উত্তরের ঘরের সামনে নিয়ে মহিলাটি চাবি দিয়ে চলে গেল। খালা চাবি খুলে ভেতরে ঢুকল। আমিও তাই। বাতি জ্বালতেই বেশ ভালো লাগলো। সাজানো একটা ঘর, বড় একটা খাট, লাগোয়া বাথরুম, একটা টেবিলও আছে। আমরা ঘরে ঢোকার একটু পরেই সেই মহিলাটি 2টো তোয়ালে আর একটা পরিষ্কার লুঙ্গি দিয়ে গেল। খালা ওটা নিয়ে ওকে বলল ঘরে খাবার দিতে। আমি তো বেশ অবাক, এরা এত যত্ন করছে, ব্যাপারটা কি? খালাকে জিজ্ঞেস করতেই বলল, এই হোস্টেলের মালিক তার বেশ পরিচিত। আমরা ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে টিভি দেখতে লাগলাম। হঠাৎ এপাশের ঘর থেকে কেমন যেন থপথপ আওয়াজ আসতে লাগলো। আমি খালাকে সেটা জিজ্ঞেস করতেই খালা মুখ টিপে হেসে বলল, হয় হাতুড়ি পিটিয়ে কাজ করছে। তুই টিভি দেখায় মনোযোগ দে তো গু। আমার কেন যেন সন্দেহ হচ্ছিল। আমি ঘুমাবো বলে শুয়ে পড়তে খালা বলল, কি রে, ঘুমিয়ে পড়বি? আমি বললাম, তাছাড়া কি করব? রাত 12টা বাজে। গরমের দিনে এটা কি কোনো রাত বলো? এটা বলতে বলতেই খালা শাড়ি চেঞ্জ করতে লাগল। আচমকা খালার এই কাণ্ড দেখে আমার অস্বস্তি হলো। এই গরমে শাড়ি পরে ঘুমোতে একদমই আরাম পাবো না, তাই একটু চেঞ্জ করে নিচ্ছি। কে এ সময় খালা আমাকে কিছু প্রশ্ন করেছিল। খালার এমন সরাসরি প্রশ্ন আশা করিনি। আমি কোনোমতে মাথা নাড়লাম। এ সময় অনেক না বলা ঘটনা ঘটে যায়, যা বলে বোঝানো যাবে না। বন্ধুরা, ইউটিউবের করা নিয়মের কারণে এসব ঘটনা সরাসরি বলা যাচ্ছে না। তোমরা কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে আমার ওয়েবসাইট ভিজিট করো, সেখানে একদম খোলামেলা গল্প দেওয়া আছে। এভাবেই 2 ঘন্টা পর কখন যে ঘুমিয়ে গেছি জানি না। সকালে ঘুম ভাঙতেই দেখি খালা স্নান সেরে চুল আঁচড়াচ্ছে। আমাকে দেখে একটু হেসে বলল, যা স্নান করে নে, ফ্রেশ হয়ে নে। কাল গুড় খেয়েছিলি, সেটা কাপড়ে লেগে আছে। স্নান করে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম। সকালে বাইরে খেয়ে হালকা কেনাকাটা করে দুপুরে খেয়ে নিলাম। তারপরেই বাড়ির দিকে রওনা হলাম। বাড়িতে পৌঁছলাম শেষ বিকেলে। সন্ধেবেলা সীতা বাড়িতে এল। খালা রান্নাঘরে ছিল। ওখানে 2জন কথা বলছে। আমি জানালার পাশে দাঁড়িয়ে শুনছি। এখন আর ধরা পড়ার ভয় নেই, কারণ খালা জেনে গেছে যে আমি তাদের আগের কথাগুলো শুনেছি। সীতা কৌতূহলী হয়ে বলল, কি গো দিদি, কিছু হয়েছে? খালা সীতাকে সবকিছু খুলে বলল। আর সীতা বলল, তোমার ভাগ্নের সাথে আমার একটা ব্যবস্থা করে দাও না দিদি। খালা বলল, ঠিক আছে, রাতে চলে আসিস, আমি ওকে বুঝিয়ে দেব। এদিকে আমি তাদের কথা শুনছিলাম আর ভাবছিলাম, যাক, এবারের ছুটি বেশ ভালোমতো কাটানো যাবে। তো বন্ধুরা, এই গল্পটা শুনে তোমাদের কেমন লেগেছে? সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করে এই ভিডিওটা অন্যকে দেখার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আবারও ফিরছি তোমাদের মাঝে নতুন গল্প নিয়ে। ততক্ষণে সবাই তোমরা ভালো থাকবে, নিজের স্বাস্থ্যের যত্ন নেবে, তোমার পরিবারের খেয়াল রাখবে। এই প্রত্যাশা আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।